আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো এসে পড়লাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? দিনটা ছিল ঈদের দিন। তো ঈদের প্রথমে আমি ঘুম থেকে উঠে গোসল করে ব্রেকফাস্ট শেষে আমার আউটফিটটা পরে রেডি হয়ে যাই। আমার আউটফিটটা ছিল পুরোই হট পিঙ্ক। সকালে তেমন কিছুই করিনি, জাস্ট আউটফিটটা পরে নিচে নেমে একটু নিচে হাঁটাহাঁটি করলাম আর কাজিনসদের সাথে ফটো সেশন করলাম। দেখুন আমি আর প্রাপ্তি কিন্তু একই রকম জামা পরেছি আসলে। ফটো সেশন শেষে বাসায় যেয়ে লাঞ্চ সেরে আমি আবার আউটফিটটা চেঞ্জ করে ফেলি। সো এই আউটফিটটাও ছিল পিঙ্ক, বাট এটা হট পিঙ্ক নয়, বেবি পিঙ্ক। তো কেমন লাগছে আমাকে বলুন তো সবাই। এরই ফাঁকে আমার বাবা মার সাথেও পরিচয় হওয়া যাক। ইয়াস, আপনারা যাদের দেখতে পাচ্ছেন ওনারাই আমার ভালোবাসার বাবা মা। অনেকেই বলে আমার চেহারা নাকি বাবার মতো, আবার অনেকে বলে আমার চেহারা নাকি মায়ের মতো। তো আপনারাই বলুন গাইস, আমার চেহারা আসলে কার মতো। তো সবাই রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। আফটার লাঞ্চ আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম একটু ঘোড়াশাল যাব। সো সেটার উদ্দেশ্যেই আমরা সবাই রওনা হচ্ছি। আসলে অনেক বছর পর আমরা সব মামা খালারা এক হয়েছি, একসাথে ঈদ করছি। দ্যাটস ওয়াই আমরা সবাই খুবই এক্সাইটেড। এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ওয়াও, হোল জায়গাটা কি সবুজ, অনেক রকম গাছ দিয়ে ভরা, সেই সাথে কি সবুজ ঘাস। ঢাকা শহরে এরকম সিনারি পাওয়া যায় না বললেই চলে। সো যেটা বলছিলাম, জাস্ট আমাদের ছোট দুই আন্টি তারা বিদেশ থাকে। সো তাদেরকে অনেক মিস করছি, প্লাস আঙ্কেলদের মিস করি, আমাদের ভাইদেরও মিস করি। তো আমরা ভেতরে পৌঁছে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আসলে জায়গাটা ইন্টেরিয়র প্লাস আউটডোর দুইটা মিলিয়েই খুব সুন্দর, প্লাস ছবি তোলার জন্য পারফেক্ট একদম। ওখানে কেউ গেলে তাদের ছবি তোলা আর শেষ হবেই না। আমিও দৌড়ে বেড়াতে লাগলাম এখানে সেখানে। আমার মা আবার খুব টেনশন করছিল আমাকে নিয়ে। সো এই যে আমার বড় আন্টিকে দেখা যায়, দেন প্রমি আপুকে দেখা যায়। এই যে আমার ছোট মামা, প্রমি আপুর সাথে যদিও আগেও আলাপ হয়েছে আপনাদের। এই যে এখানে আমি, বড় আন্টি আর প্রাপ্তিও একটু ছবি তোলার পোজ দিচ্ছিলাম। আসলে জায়গাটা খুবই অ্যাস্থেটিক ছিল, মনে হচ্ছিল বড় সড়ো কোনো রাজপ্রাসাদে চলে আসছি। সো এই যে এখানে আমার বড় মামা পিয়াল, ওরাও ঘুরে ঘুরে দেখছিল। তো ঘুরতে ঘুরতেই আমরা এখন চলে এসেছি লেকের পাড়ে। ওয়াও, এই জায়গাটাও আরও বেশি অ্যাস্থেটিক আর অনেক সুন্দর। লেকের পাশে লোহার চেয়ার রাখা ছিল, পুরো পাড়টাই সাজানো ছিল বিভিন্ন ধরনের গাছ দিয়ে। ও মাই গড, লেকটা আসলেই বেশ বড়। সো আমিও বসে পড়লাম, একটু ঢং করতে লাগলাম। এরকম এত সুন্দর একটা জায়গায় ছবি না তুললে হয় বলুন। ওকে, তো এক পর্যায়ে আমরা কাজিনসরাও একটু ফান করতে লাগলাম। আসলেই আমরা 4 কাজিন যখন একসাথে থাকি আমাদের এত হাসি ঠাট্টা, এত দুষ্টুমি, এত ফান হয়। সত্যি আমরা একসাথে থাকলে আমাদের হাসির আওয়াজ যে কত মাইল পর্যন্ত শোনা যায় আপনারা ভাবতেই পারবেন না। সো ইয়াস, অনেক দিন পর আমরা সব ভাই বোনেরা একসাথে ঈদ করছি। সো সুন্দর সুন্দর মেমোরি তো ক্রিয়েট করতেই হয়। দ্যাটস ওয়াই আমরা একটু গল্প করছিলাম, দুষ্টুমি করছিলাম, কিছু মজার মজার কথাও শেয়ার করছিলাম। তো এতক্ষণ ঘুরতে ঘুরতে সত্যি আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্লাস আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো বাসা যাওয়ার আগে আমরা সবাই একটা রেস্টুরেন্টে নামি। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। তো রেস্টুরেন্টে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা আমাদের সবার জন্য চাউমিন আর কফি অর্ডার করি। তো ইয়াস, চাউমিনের মধ্যে চিকেনটা বেশ ভালো পরিমাণেই দেওয়া ছিল। বাসার্স পুরো চাউমিনটার মধ্যে ম্যাগি মশলা মিক্স করা ছিল, যার ফলে এটার টেস্ট আরও বেশি বেড়ে গেছে। ইয়াস, চাউমিনটা আমার কাছে এতই মজা লেগেছে, তার মধ্যে এত খিদেও পেয়েছিল যে আমি পুরো 2 প্লেটই খেয়ে ফেলেছি।
তো এরপর আমরা কফি খাই। তো কফি খেয়ে আমরা বাসায় চলে যাই, বাট যাওয়ার আগে একটা মিরর সেলফি না তুলে গেলে হয় বলুন? তো বাসায় যেই শুরু হয়ে যায় সালামি ফাইট, কে কত বেশি সালামি কালেক্ট করতে পারে। তো আমি হিসেব করে দেখলাম আমার ভালোই লাভ হয়েছে, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ছোট দিন ভাই বোনকেও সালামি দিয়েছি। সো ব্যাপারটা দারুণ। সো এরপর আমরা আরও কিছুক্ষণ ফান করি। তো কেমন লাগলো আমার ঈদের ভ্লগ? যদি ভালো লেগে থাকে, প্লিজ গিভ আ থামস আপ অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।